হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রায়হান দা গো। তো আজকে আমরা যাচ্ছি হলো আমাদের ডিপার্টমেন্ট থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে আমরা সংযুক্তভাবে আমরা একটা ট্যুরে যাচ্ছি, ট্যুরের আয়োজন করছি। সেটা হলো বান্দরবন এবং কক্সবাজার। তো আজকে যে আমাদের যে সামনে বাস আছে এই বাসটা দিয়ে আমরা যাত্রা শুরু করবো। তো চলো আমাদের বাসের কন্ডিশনও দেখায়। তো আমাদের বাসটা মানিকগঞ্জের মনে করেন যে যেটা হলো মাফিয়া, সেটা হলো সেলফি। যদিও সেলফি শুনে মনটা খারাপ হয়ে গেছিল, ভাবছিলাম বাসটা হয়তো ভালো হবে না, কিন্তু সিটটা মোটামুটি খারাপ না, ভালোই সিট, গিয়ার ভালোই আছে, মোটামুটি গিয়ার ভালো। তো আশা করি স্বাচ্ছন্দ্যে জার্নি করা যাবে। তো আমাদের সাথে থাকুন, আশা করি যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, স্যাররা আছে। তো এখানে আশা করি ট্যুরটা অনেক মজা হবে আজকের ট্যুরটা, কারণ আমি ডিপার্টমেন্ট থেকে এটা আমার ফার্স্ট ট্যুর। তো এরকম ভাবে আমি কখনো এত লং জার্নি করি নাই। তো আপনাদেরকে একটা দেখাবো যে কিরকম মজা হয় ডিপার্টমেন্ট থেকে বন্ধু বান্ধব সাথে থাকলে। তো যাই হোক, এটা একটা সুযোগ আসছে আজকে আমার লাইফে। তো আপনারা, আমিও আনন্দ নিতে থাকি, আপনারাও দেখে আনন্দ নেন। তো চলুন পরবর্তী গান শুরু করা যাক। আমরা এখন বান্দরবন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন ব্যানার লাগানো হচ্ছে। ইতিমধ্যেই আমাদের স্যার এবং আমার সভাপতি যারা আছে তারা সবাই বাসে উঠে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বান্দরবন শহরের উদ্দেশ্যে বাসটা ছেড়ে দেব। তো দেখতে থাকুন আমাদের সাথে। এর পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে বান্দরবন শহরে গিয়ে। তো এরই মাঝে আমরা বাসে আমার বন্ধু বান্ধব বাদরগুলা কি কি করে তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন দেখতে দেখতে চলে যায় বান্দরবন শহরে। ইতিমধ্যেই আমরা বান্দরবন শহরে এসে পৌঁছেছি। এখন আমরা বাস থেকে নামছি। তো আজকের জার্নিটা খুব স্বাচ্ছন্দ্যবোধ ছিল না, কারণ যেহেতু ফ্রেন্ডরা ছিলাম তো রাতে ভালো একটা ঘুম হয়নি। তো এখানেই আমরা আর কি আজকে রাত্রি যাপন করব বান্দরবন শহরেই। এখন যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটা হলো হোটেল হিল ভিউ। এখানে আমরা এখন ফ্রেশ হব। তো এই হোটেলেই আমরা আজকে রাতে যাপন করব। এখানে এখন আগে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করব। নাস্তা করার পরে আমরা কেওক্রাঙের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন সকালের নাস্তা করছি। আমাদের সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি যদি ভালো হয় নাই, যাই হোক আমরা এখন নাস্তা করার পর কেওক্রাঙের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন আমাদের সাথে। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যেহেতু আমাদের এই ট্রিপটা ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে। তো এখানে আমার সবাই যারা আছে আমার সাথে সবাই আমার বন্ধু বান্ধব। তো আমার বন্ধু বান্ধব প্রায় একটু দুষ্ট প্রকৃতির। তো আসলে আমরা বন্ধু বান্ধব যখন কথা বলি তখন সেই কথাগুলো সামাজিক থাকে না, সেটা অসামাজিক হয়ে যায়। তো এই কারণেই একটা স্রোত এতবার আমাকে নিতে হচ্ছে তা বলার বাইরে। কি বলবো, ওদের দুষ্টামিটা একটু আপনাদের কিছু দেখাই, কি বলবো, কি পরিমাণ দুষ্ট ওরা। তো দেখতে পারে বুঝতে পারবেন আর কি আপনারা যে এই পথে জার্নি করতে করতে আপনাদের সাথে কথা হবে এবং ভিডিও করা হবে। যদিও আমি ক্যামেরার সামনে খুব একটা আজকে আসতে পারবো না, কারণ এগুলো বয়ে যেতে হবে, কারণ এরকম পরিস্থিতি নাই যে এরকম ভিডিও শুট করবো বা কথা বলবো ডাইরেক্টলি। তো চলুন কি করে নিয়ে সৌন্দর্যটা উপভোগ করা যায়। অনেক চেষ্টার পরেও শুটটা নিতে পারছি না নাকি। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের ভবিষ্যৎ। তো চলুন ভবিষ্যৎ থেকে একটু বাস্তবে আলোতে যে একটা শুট নেওয়ার চেষ্টা করি, দেখি পারি কিনা। সকালে নাস্তা করে এখন আছে চান্দার গাড়ির উপরে। চান্দার গাড়িতে আমরা এখন আছি। কিরকম তারা করতে পারে আমাদের সাথে দেখতে থাকুন। আজকে শুধু তা না, দেখাবো। তো আমি যে এরকম মানুষের চলি
আপনারা দেখেন কিরকম মানুষ চলিতে কতটা যন্ত্রের কাছে আছে আপনাদের দেখেন। সব মোল্লা বলছে নিয়ে চলে আচ্ছা, আপনাদের সাথে দেখতে থাকুন। আশা করি সকালে বান্দর বান্দর পাইছি, বুঝছো? সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে কথা হবে। তো চলুন। Hello guys, আমরা কোথায় আছি? দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চায়। ওই জাতির সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। ওই নীলগিরি হবে 131 কিলো। ওহে আমার ঘরে কথা তোমার পারে তোমার এত সাথে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেঘ দেখব। এই মেঘ দেখার জন্য আমি সাজেকও গিয়েছিলাম, কিন্তু সাজেক গিয়ে সেখানে আমি মেঘের দেখা পাইনি। মনটা আমার সেদিন ভীষণ খারাপ ছিল। কিন্তু এই বান্দরবন এসে আমার মনটা এত ভালো হয়ে গেছে যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে চারদিকে শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছে আমি মেঘের মধ্যে হারিয়ে গেছি। মনে হচ্ছে আমি কোনো এক মেঘের রাজ্যে চলে এসেছি। তো আমি আর বেশি কথা বলবো না, তো চলুন আপনাদেরকে এই মেঘের রাজ্যটা একটু ঘুরে দেখাই। তো চলুন আমার সাথে। মাইফে এই বৃষ্টির মধ্যে আজকে আমরা বান্দরবনে আমরা আসছি, তবে কখনো সাজেক অনেকবার আমি গেছি কিন্তু আমরা মেঘ দেখতে পাই না, কিন্তু আজকে ভরপুর মেঘের রাজ্যে আছি আমরা। আমরা সত্যি বলতে যে আজকে অনেক কষ্ট, এমন গরম, তার মধ্যে যে মেঘের জন্য চোখে দেখা যাচ্ছে না। স্যার, আমাদের স্যারকে বলতে চাই যে শীতের মধ্যে যে ট্যুর ক্যান্সেল করার পর যে এখন দিয়েছেন, তো স্যারদেরকে সবাই বলবো এই, লাভ ইউ। আনছেন কোথায়? আনছেন কোথায়? আনছেন কোথায়? বাদরামি করতে করতে আমরা আর্মি চেকপোস্টে এসে পড়েছি। এখানে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের নাম এন্ট্রি করে যেতে হবে। আপনারা যারা আসবেন এই কেক কাটিংয়ের উদ্দেশ্যে, তো অবশ্যই সাথে করে ভোটার আইডি কার্ডের অনেকগুলো ফটোকপি করে নিয়ে আসবেন। এখানে মোট 3টার মতো আর্মি চেকপোস্ট আছে, তো 3টাতেই আপনাদের একটা করে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো এখানে যারা আসবেন কেক কাটিংয়ে ঘোরার উদ্দেশ্যে, তারা অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন। আর্মি চেকপোস্টে আমাদের সকল কার্যক্রম শেষ করার পর আমরা এখন যাত্রা শুরু করছি কেক কাটিংয়ের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকে কেক কাটিংয়ের রাস্তার সৌন্দর্যটা দেখানো যাক।
বলেছিলাম না বান্দরবনে এসে আপনাদেরকে বান্দরের বান্দরামি দেখাবো। তো চলুন এক বান্দরের একটু বান্দরামি একটু দেখে আসি। আমরা প্রথমে কেওক্রাডং যাব, যদিও কেওক্রাডং এর দূরত্ব বগলেকের থেকে কম, কারণ বগলেক আমরা সামনেই রেখে আছি। এখন আমরা কেওক্রাডং যাচ্ছি, তারপর আমরা বগলেকে ঘুরবো। তো এখন আমরা যে জায়গাটা আছি সেটা হলো কেওক্রাডং এর একদম চূড়াতে আছি। তো চূড়া থেকে একটু কেওক্রাডং এর সৌন্দর্যটা একটু উপভোগ করা যাক। তো চলুন। কেওক্রাডং মূলত পর্বত চিহ্ন এবং জনপ্রিয় একটি ট্রেকিং স্পট। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 974 থেকে 986 মিটার। একটা সময় বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত বা পাহাড় এটাকেই ধরা হতো, কিন্তু বর্তমানে এটা 5 নম্বরে অবস্থান করছে। তবে এর জনপ্রিয়তা কিন্তু শেষ হয়ে যায়নি। বছরে বহু মানুষ, বহু দর্শনার্থী এই পাহাড়ে ঘুরতে আসে। তো চলুন এই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যাক। পাহাড় থেকে নামার পর আমরা এখন এসেছি দুপুরের নাস্তা করতে। দুপুরের নাস্তায় আমাদের মেনু ছিল সাদা ভাত, ডাউল যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার, তারপরে আপনার ছিল হলো ব্যাম্বু চিকেন, ভর্তা এবং সবজি। ব্যাম্বু চিকেনটা অনেক মজাদার ছিল, কারণ আমাদের যে ব্যাম্বু চিকেন ছিল সেটা ছিল পাহাড়ি বনমুরগের, যা এর আগে আমি কখনো খাইনি। আমি ব্যাম্বু চিকেন খেয়েছি, কিন্তু সেটা ছিল ব্রয়লারের এবং দেশি মুরগির, কিন্তু বনমুরগের মানে ব্যাম্বু চিকেনটা খাওয়া হয়নি। তবে এখানে আর কি অনেক মজা হওয়ার সত্ত্বেও আমরা আর কি ওইরকম ভাবে খেতে পারি নাই, এই জন্য স্যারদের প্রতি আমাদের অভিযোগ আছে। যাই হোক, সে কথা বাদ দিলাম, কারণ সেখানে আর কি খেতে পারিনি এই কারণে যে আমাদের খাবারটা আর কি ভুলবশত অন্যজনেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা পেয়েছিলাম অল্প একটু মানে টেস্ট করে দেখেছিলাম, অনেক মজা হয়েছিল খাবারটা। তবে এর পরিবর্তে আমাদেরকে বাঁশ দেওয়া হয়েছিল। বাঁশ মানে সেই বাঁশ না, বাঁশ মানে আর কি খাবার বাঁশ, যেটা আমরা টাকা দিয়ে কিনে খেয়েছি, কারণ এত দূর যে আমরা বাঁশ খেয়েছি। যাই হোক, আমরা বলতে পারবো যে আমরা পাহাড়ে গিয়ে আমরা বাঁশ খেয়েছি। যাই হোক, জিনিসটা অনেক ভালো লাগছে। বাঁশটা মোটামুটি টেস্টটা খারাপ ছিল না। তো এটা পাহাড়ের একটা ট্রেডিশনাল খাবার, হয়তো বা আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, বাঁশটাও খারাপ ছিল না, মানে মোটামুটি ভালোই হয়েছে সব জিনিস। বাঁশ খাওয়ার পর আমরা এখন যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে বগালেকের রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা যাক। But not me, not me. They say slow down, son, take your time. But I was born running every stop sign. Sky is a limit, no chance to hold. Sky. এখন আমরা জিপ থেকে নেমে যাচ্ছি একটা পাহাড়ের চূড়ায়, যেখান থেকে বগালেকটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো চলুন সেই পাহাড়ের চূড়া থেকে বগালেকের সৌন্দর্যটা উপভোগ করা যাক। Every doubt just feeds the flame. Every scar reminds. বগালেক বাংলাদেশের বান্দরবন জেলার রুমা উপজেলায় কেওক্রাডং পর্বতের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফুট উচ্চতায় অবস্থিত একটি প্রাকৃতিক মিঠাপানির হ্রদ। প্রায় 15 একর এলাকা জুড়ে বিস্তৃত এই লেকের পানি স্ফটিকের মতো নীল এবং এর গভীরতা প্রায় 124 ফুট। প্রায় 2000 বছর আগে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা উল্কাপাতের ফলে এটি সৃষ্টি হয়েছিল বলে ভূতাত্ত্বিকবিদদের ধারণা। কিন্তু এই বগালেক নিয়ে অনেক কুসংস্কারও আছে। এলাকাবাসী বগালেককে একটি পবিত্র, রহস্যময় এবং ঐশ্বরিক স্থান হিসেবে গণ্য করে। বোম সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যে
অনেক বছর আগে একদল গ্রামবাসী একটি ড্রাগন মেরে খেয়ে ফেলায় সৃষ্ট ভূমিকম্পে পুরো গ্রাম দেবে গিয়ে এই লেকের সৃষ্টি হয়। তারা একে প্রকৃতির আশীর্বাদ ও জীবিকার প্রধান উৎস মনে করে। কথা বলতে বলতে ইতিমধ্যেই আমরা বগালেকের একদম কাছে চলে এসেছি। তো এই বগালেকে এখন আমরা গোসল করব সবাই মিলে। গোসল সেরে তারপর আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমাদের কাছে সময় খুবই অল্প। I got my head in the clouds so high, feet on the ground, but I still get by. The rules were made for someone else. চিকরং থেকে ফিরে আসার পর আমরা এখন আছি রাতের খাবার খেতে। আমাদের রাতের খাবারে ছিল চাপ এবং পরোটা। চাপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ট্রিপে আমি যতগুলো খাবার খেয়েছি তার থেকে সবচেয়ে বেস্ট খাবার ছিল এটা। আমার কাছে বেস্ট, আমি জানি না বাকিদের কাছে কেমন, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে খাবারটা। যাই হোক, আমরা এখন খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে আবার সকালে কথা হবে, তো আমাদের সাথে থাকুন। গুড মর্নিং। আমরা সকালে নাস্তা করার পর আমরা সবাই এখন বাসে উঠে পড়েছি। আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। কক্সবাজারে যাবার পথে মাঝখানে একটা আর কি স্পট আমরা ঘুরবো বান্দরবনে, সেটা হলো মেঘলা পর্যটন স্পট। তো চলুন আপনাদের সাথে মেঘলা পর্যটন স্পটে গিয়েই কথা হচ্ছে। ইতিমধ্যেই আমরা সবাই বাস থেকে নেমে পড়ছি, কারণ আমরা মেঘলা পর্যটন স্পটের একদম কাছে চলে এসেছি। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে এখন মেঘলা পর্যটন স্পটের দিকে যাচ্ছি। আমরা এখন আছি মেঘলা পর্যটন স্পটের একদম গেটের সামনে। তো এখান থেকেই আপনাদেরকে টিকিট কেটে গেটের ভেতরে ঢুকতে হবে। তো চলুন আমরা এখন টিকিট কেটে গেটের ভিতরে ঢুকি। তো দেখাই আপনাদের মেঘলা পর্যটন স্পটের সৌন্দর্যটা। তো দেখতে থাকুন আমাদের সাথে। মেঘলা পর্যটন স্পটে ঢোকার পরই হাতের ডান পাশে এরকম একটা ম্যাপ দেখতে পাবেন, যে ম্যাপে মেঘলা পর্যটন স্পটের সকল কিছু দেওয়া আছে, সকল ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই স্পটে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো জিপ লাইনিং। যাই হোক, জিপ লাইনিং এর আগে আমি কখনো দেখি নাই, সত্যি বলতে কখনোই দেখি নাই আমি। ঢাকায় যদিও আছে কোথায় যেন, যাই হোক আমি সঠিক জানি না। তবে এই জিনিসটা দেখার পর লোক সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিলাম জিপ লাইনিং করার জন্য। জিপ লাইনিং করার জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি। জিপ লাইনিং করতে যেসব প্রয়োজনীয় বেল্ট আর কি সরঞ্জাম যেগুলো পরতে হয় আর কি, সবগুলো এখন আমি পরে নিচ্ছি। যাই হোক, জিনিসটা আমার কাছে খুব একটা ভয় লাগে নাই, তবে আবার খারাপও লাগে নাই। যে জিনিসটা আমার কাছে খুব ভালোই লাগছে, বাট ভয় লাগে নাই কোনো। তবে খুব সেফটি আর কি জিনিস এই জায়গায়, চাইলে যে কেউ করতে পারে। জিপ লাইনিং করে খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তো চলুন এই মেঘলা পর্যটন স্পটের আশপাশটা একটু ঘুরে দেখা যাক। আমরা এসেছি বান্দরবনে রায়নের সাথে, সবগুলো বান্দর নিয়ে তিনটা বান্দর এখনো হোটেলে আছে। 30 মিনিট টাইম দেওয়া হয়েছে, 30 মিনিটের মধ্যে এখন আসতে পারে নাই। আসছে মাত্র আসছে। বান্দরগুলোর মাথা ভরা চুল, ঠিক আছে, খালি সব জায়গায় করে ভুল। বান্দরবনে আইসে আমার বন্ধুর জয়ের অবস্থা দেন। তাই মাগা হয়েছে কিরম করে ভালো সারা 25 মিনিট 1 ঘন্টা ধরে ঘুরে শেষ হয় না। সার্গো খবর কেরা দেখি পুরানে কেরা দেখি উঠ বেটা মাগা একবার খাবাইলাম।
মেঘলা পর্যটন স্পট ঘোরার পর আমরা এখন রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো চলুন আপনাদের সাথে আবার কক্সবাজার গিয়েই কথা হচ্ছে। Swell up like the ocean. It feels like I could drown. নইলে মানুষ মেলে না রে, বিফলে জনম যায়। মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায়, মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায়। যাই হোক, চলুন একটু বান্দরের বান্দরামি দেখাই। যাই হোক, বাদরামি করতে করতে আমরা এখন ইতিমধ্যে কক্সবাজার এসে পড়েছি। এখন আমরা আছি আমাদের রিসোর্টের সামনে। তো এই রিসোর্টে আমরা আজকে রাতে যাপন করব। তো যাই হোক, আমার কাছে রিসোর্টটা খুব একটা খারাপ লাগেনি, তবে একটু ভিতরে যে আমাদের স্যার হয়তো আমাদের বাজেটটা একটু কম ছিল, এই জন্য আর কি ভিতরে নিয়েছে আর কি, যাতে বাজেটটা মেকআপ দেওয়া যায়। তো আসার সাথে সাথে আমাদেরকে আর কি ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তো আমরা সবাই ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। তো রিসোর্টের আর কি পরিবেশটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই ছিল, আসার জন্য কি ছিল, তবে একটু বিচটা একটু দূরে, এটাই প্রবলেম ছিল, তাছাড়া আর কোনো প্রবলেম ছিল না। কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যায়, আমরা প্রায় 4টা সাড়ে 4টার দিকে এসে কক্সবাজারে পৌঁছাই। তো কক্সবাজার আমরা অনেক মজা করেছি, কিন্তু সেগুলোর সেরকম ভিডিও করা হয় নাই। সাথে সাথে ফুটবল খেলেছিলাম, রাতে আর কি আমরা বিচও নেমেছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয় নাই আর কি। যাই হোক, রাতে আর কি কক্সবাজার বিচের পাড়ে আমরা অনেক আর কি মজা করেছি, রাতে আর কি বন্ধুদের সাথে গান হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু গান শোনানো যাক। বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রোড দেখিয়া বন্ধু করার সুরের বন্ধু ডাকে। ওরে পাতাম যদি থাইকা যাইলে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতে কাটাই দিলাম দুপুরে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ভাষাই দেব মনের দুঃখ, আর জলদিয়া পূরণ করিব মায়ার চলতে ভাষাই দেব মনের দুঃখ, আর জলদিয়া পূরণ করিব হাজার ওরে পাতাম যদি তাইকা যাইলে এই সাগরের পারে, আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি।
ছাত্র জীবনের এটাই হয়তো আমাদের শেষ একসঙ্গে ভ্রমণ। হয়তো আর কোনো দিন এভাবে সবাই মিলে ঘুরতে যাওয়া হবে না, দেখা সাক্ষাৎও আগের মতো হবে না। হয়তো কোনো একদিন হঠাৎ কোনো গলির মোড়ে কিংবা চলন্ত বাসে দেখা হয়েও যেতে পারে। এই ভ্রমণটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে। হাসি, আনন্দ, আড্ডা আর একসঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত হৃদয়ে আজীবন রয়ে যাবে। এখন বাড়ি ফেরার পালা। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো সবাই। আবারও কোনো একদিন কোনো না কোনো পথে দেখা হবে।